রমাজান মাস পরবর্তী করণীয়। আমাদের কাছ থেকে রমাজান মাস বিদায় নিয়েছে, তাই না? না এখন আছে? বিদায় নিয়েছে। রমাজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, আমল, ইবাদতও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমাজান মাসে মানুষের ইবাদতের প্রতি একটা আগ্রহ ছিল, যেটা আমরা মুসলিম সমাজের চিত্র দেখলে রমাজান মাসে আমরা লক্ষ্য করেছি যে রমাজান মাস মানে বাকি 11 মাস ইবাদত না করলেও এই রমাজান মাসে মানুষের ইবাদত করার প্রতি আগ্রহ, ভালোবাসা, ইচ্ছা শক্তি বেড়ে যায়। রমাজান মাস যখনই চলে গেল আমরা আমাদের সমাজের চিত্রটা একটু অন্যরকম, বিপরীত দেখছি। যেই সমস্ত মানুষ রমাজান মাসে ইবাদত করত তারা এখন রমাজান মাসের পরবর্তী সময়ে ইবাদত তারা ছেড়ে দিয়েছে। তারা রমাজান মাসে যেইভাবে আল্লাহমুখী জীবনযাপন করত, গুনাহকে বর্জন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, রমাজান মাসের পরবর্তীতে আমরা লক্ষ্য করছি তারা আগের মতো আবার জীবনযাপন করছে। রমাজানের পূর্বে তাদের জীবনযাপন যেমন ছিল, সালাত ছিল না, বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত ছিল। এখন রমাজান মাসের পরবর্তী সময়েও আমরা মুসলিমদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে এইরকম অবস্থায় দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 99, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। মানে ইবাদত নির্দিষ্ট কোনো সময়ের জন্য সম্পৃক্ত নয়, নির্দিষ্ট কোনো মাসের মধ্যে সম্পৃক্ত নয় বা নির্ধারিত নয়। আপনি ইবাদত করবেন আপনার জন্মের পর থেকে, আপনার যখন জ্ঞান, বিবেক বুদ্ধি হয়ে গেছে, শরীয়ত আপনার প্রতি অর্পণ হয়ে গেছে, এরপর থেকে শুরু করে শ্বাস যতদিন থাকবে, মৃত্যু যতক্ষণ না হবে, আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। রমাজান মাসে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আমরা লক্ষ্য করেছি। মূলত 3টি শ্রেণী আমরা দেখতে পেয়েছি এই রমাজান মাসে। 1 নম্বর শ্রেণী, যারা রমাজান মাসের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতো না, এরকম মানুষ আছে না? নাই, আছে। যে তারা রমাজান মাসের পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, যখনই রমাজান মাস আগমন করলো, রমাজান মাসের চাঁদ উঠে গেছে, তখন তারা রমাজান মাসের গুরুত্ব এবং ফজিলতকে উপলব্ধি করে তারা রমাজান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। দেয় কি দেয়নি? অনেক মানুষ আছে যারা রমাজান মাসের আগে যেমন ইবাদত করত, রমাজান মাসে তার থেকে বেশি পরিমাণে তারা ইবাদত করেছে। নাম্বার 2, এক শ্রেণীর মানুষ যারা রমাজান মাসের পূর্বে ছিল গাফেল। রমাজান মাসের পূর্বে শুধুমাত্র জুমার সালাত আদায় করত, ঈদের সালাত আদায় করত, কুরবানির সালাত আদায় করত। কেউ মারা গেলে, বাপ মারা গেছে, সালাত পড়তো, মেয়ে ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, বিশেষ বিশেষ সময়ে সালাত আদায় করত। কিন্তু যখনই রমাজান মাস আগমন করলো, তারা রমাজান মাসের গুরুত্ব এবং ফজিলত উপলব্ধি করে তারা রমাজান মাসে ইবাদত আরম্ভ করলো, সালাত পড়লো, সিয়াম পালন করলো, কোরআন তিলাওয়াত করলো। এইরকম শ্রেণীর মুসল্লি আমরা রমাজান মাসে দেখতে পেয়েছি না পাইনি? পেয়েছি। যে রমাজান মাসের পূর্বে তারা ইবাদত করতো না, কিন্তু রমাজান মাসে তারা ইবাদত করেছে। নাম্বার 3, তৃতীয় নম্বর শ্রেণীর মানুষ আমরা লক্ষ্য করেছি যারা রমাজান মাসের পূর্বেও ছিল গাফেল এবং রমাজান মাসেও ছিল গাফেল। রমাজান মাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন ইবাদত করেনি, রমাজান মাসের পরেও তারা ইবাদত করছে না। এই শ্রেণীর মানুষও আমরা লক্ষ্য করছি। এখন আপনি বিবেচনা করেন যে আপনি কোন শ্রেণীর মানুষ। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ইবাদত করার উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি কি ইবাদত করছেন না পশুর মতো জীবনযাপন করছে? পশুর যেমন কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য নেই, তার ইবাদত নেই, ঠিক তেমনই আপনি জীবনযাপন করছেন, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, নিজের ইচ্ছা মতো
নিজের নাফসের চাহিদা মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলাফেরা করছেন, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন, এটা আপনি একটু বিবেচনা করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করতে পারেন, তাহলে পরে এখনও আপনার সুযোগ আছে, এখন আপনার শ্বাস আছে, এখনও পশ্চিম দিকে সূর্য উদয় হয়নি, আপনি এখনও জীবিত আছেন। আপনি নিজেকে সংশোধন করে ইবাদত করার জন্য আপনি প্রস্তুতি নেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাজান মাস পরবর্তী করণীয়। আপনি রমাজান মাসে ইবাদত করবেন, রমাজান মাসের পরেও আপনার ইবাদতের প্রয়োজন আছে। নাম্বার 1, আত্মতৃপ্তিতে না ভোগা। মুমিন ব্যক্তিরা রমাজান মাসের সময়, রমাজান মাসে তারা অতিরিক্ত ইবাদত করে, মানে ফরজ ইবাদত যেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছেন সেগুলো তো করেই, পাশাপাশি তার সাধ্য অনুযায়ী নফল ইবাদত করে। এই যে আপনি নফল ইবাদত করেছেন ফরজ ইবাদতের পাশাপাশি, এর জন্য আপনি আত্মতৃপ্তিতে ভুগবেন না, আত্মতৃপ্তি পরিপূর্ণ হবেন না যে আমি অনেক ইবাদত করেছি, রমাজান মাসে আমি অনেক ইবাদত করেছি, এরকম করতে পারতাম। আমি হয়তো অনেক আমার সময় ছিল, অনেক সময়কে আমি নষ্ট করে দিয়েছি। এইভাবে রমাজান মাসকে যাতে আপনি আরও, রমাজান মাসে আপনি আরও ফলপ্রসূ করতে পারতেন, তারপরেও করতে পারেননি, তার জন্য অনুশোচনা হবেন, অনুতপ্ত হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অধিক পরিমাণে আমি ইবাদত করতে পারতাম, এইভাবে অনুতপ্ত হবেন। কিন্তু তাই বলে আত্মতৃপ্তি হবেন না, আমি অনেক ইবাদত করেছি, আমি অনেক ইবাদত গুজার ব্যক্তিতে পরিণত হয়েছি, এইরকম মানসিকতা আপনি বর্জন করবেন। নাম্বার 2, আপনি রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার যে তৌফিক পেয়েছেন, ইবাদত করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছিলেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং রমাজান মাসের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন, গ্রহণ করে নেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন। অনেক মানুষ ইচ্ছা করেছিল বা অনেক মানুষ পরিকল্পনা করে যে আমি এই ইবাদত করব, আমি এই ইবাদতের মাধ্যমে রমাজান মাসটিকে অতিবাহিত করব, এরকম অনেক প্ল্যান করেছিল, কিন্তু হয়তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতের তৌফিক পায়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমাজান মাসে 1 মাস সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছিলেন, তারাবির সালাত আদায় করার তৌফিক দিয়েছিলেন, লাইলাতুল কদরে কিয়ামুল লাইল, লাইলাতুল কদরে রাত্রি জেগে ইবাদত করার তৌফিক দিয়েছিলেন, দান সাদা করার তৌফিক দিয়েছিলেন, বিভিন্ন মুখে আপনি যে ইবাদত করতে পেরেছিলেন, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে রমজান মাসে হেদায়েত দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন, বিধায় আমি আপনার ইবাদত করতে পেরেছি, এরকম কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন, হে আল্লাহ, আমি রমজান মাসে যে ইবাদত করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, যে আমলগুলো করেছি, নেক আমলগুলো আমি করেছি, এই আমলগুলো তুমি গ্রহণ করে নাও। কারণ আমল করাটাই বুদ্ধিমানের কাজ নয়, বা আমল করতে পারাটাই সব থেকে সফলতা অর্জনের মানদণ্ড নয়, বরং আপনি আমল করবেন আর সেই আমলটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন, সেটাই হচ্ছে সফলতার মানদণ্ড। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন যাতে করে আপনার নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন। মুআল্লা ইবনে ফাদল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সালাফগণ রমাজান মাস আসার 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন যাতে করে তারা রমাজান মাস পর্যন্ত জীবিত থাকে, যাতে করে রমাজান মাস পর্যন্ত তারা বেঁচে থাকার তৌফিক পায়, রমাজান মাস পর্যন্ত তারা যাতে বেঁচে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হায়াত কামনা করতেন, হে আল্লাহ, রমাজান মাস পর্যন্ত আমাকে হায়াত দাও এবং রমাজান মাসে যাতে আমি ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। কতদিন আগে থেকে দোয়া করতে বলেন তো? 6 মাস আগে থেকে। রমাজান মাস আসার 6 মাস আগে থেকে সালাফগণ, আমাদের পূর্ববর্তী যারা নেক কর্মশীল ব্যক্তি রয়েছেন,
ছিলেন তারা দোয়া করতেন। যখন তারা রমজান মাসে ইবাদত করত, রমজান মাস পেয়ে যেত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, এবং রমজান মাস যখন অতিবাহিত হয়ে যেত তখন বাকি যে 6 মাস থাকতো, তখন এই বাকি 6 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমি রমজান মাসে যে ইবাদত করতে পেরেছি, আমি যে ইবাদত করেছি, যে নেক কর্ম করেছি, সালাত কায়েম করেছি, সিয়াম পালন করেছি, কোরআন তিলাওয়াত করেছি, দান সাদাকা করেছি, দাওয়াতি কাজ করেছি, এইভাবে যে নেক আমলগুলো আমি করেছি রমজান মাসে, এই রমজান মাসের নেক আমলগুলো তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও, এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন। অতএব 2 নম্বর আপনাকে রমজান মাস পরবর্তী করণীয় হিসেবে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হেদায়েত পেয়েছিলেন, ইবাদতের তৌফিক পেয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং রমজান মাসের ইবাদত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন তার জন্য দোয়া করবেন। নাম্বার 3, ইবাদতের ধারাবাহিকতা জারি রাখা। আপনি রমজান মাসে অনেক ইবাদত করেছিলেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে শুধুমাত্র রমজান মাসটাই হচ্ছে এমন মাস যেই মাসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের জন্য ইবাদত ফরজ করেছিলেন। এটা মানুষের চিত্র দেখে মনে হয়, কারণ রমজান মাসে তারা ইবাদত করে। জি না, শুধু রমজান মাসে আপনি ইবাদত করবেন আর বাকি 11 মাস ইবাদত করবেন এমনটা নয়। আপনি রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে 1 মাস ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন গুনাহমুক্ত জীবনযাপনের জন্য, আপনি 1 মাস ট্রেনিং নিয়েছিলেন, বাকি 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মিত ইবাদত করার জন্য। এই নিয়মিত ইবাদতের ধারাবাহিকতা আপনি রমজান মাসের পরেও জারি রাখবেন, ইবাদতের ধারাবাহিকতা জারি রাখবেন। সহিহ বুখারী কিতাবুল রিকাক হাদিস নম্বর 6466, আলকামা রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্য নির্দিষ্ট দিন কি নির্ধারণ করে ইবাদত করতেন, মানে নির্দিষ্টভাবে একটা দিনকে ঠিক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদত করতেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত ছিল সার্বক্ষণিক এবং নিয়মিত। তিনি সর্বদা ইবাদত করতেন, তিনি সার্বক্ষণিক ইবাদত করতেন। আপনি বলবেন সার্বক্ষণিক ইবাদত আবার কেমন কথা? আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা বেশি কাজ করে যে শুধুমাত্র মসজিদে আসবো, এসে সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এটাই মূলত ইবাদত। জি না, এটা অবশ্যই ইবাদত, কিন্তু আপনি মসজিদে যেমন সালাত আদায় করবেন এটা ইবাদত, কোরআন তেলাওয়াত করবেন এটাও ইবাদত, আপনি খেত খামারে কাজ করবেন এটাও ইবাদত হবে, আপনি জিকির আজকার করবেন, আপনি রাস্তায় হাঁটছেন এটাও ইবাদত হবে। এইভাবে আপনার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হয় এবং ইসলামী শরিয়ার যে মূলনীতি রয়েছে এই মূলনীতি অনুসরণ করে আপনি প্রত্যেকটা দুনিয়াবি কাজও করতে পারেন, তাহলে এই দুনিয়াবি কাজ করাটাও আপনার ইবাদত হবে। সেই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আল্লাহ রাসূলের ইবাদত ছিল সার্বক্ষণিক, তিনি সর্বদা ইবাদত করতেন এবং নিয়মিত ইবাদত করতেন। সহিহ বুখারী কিতাবুল রিকাক হাদিস নম্বর 6465, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি, প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল হচ্ছে যেই আমলটা সর্বদা করা হয়, নিয়মিত করা হয়, পরিমাণে যদিও সেটা কম হয়, অল্প হয়। আপনি বুঝতে পারলেন না, আপনি সালাত আদায় করেন, মানে ফরজ সালাত তো আপনি আদায় করেনই, নফল সালাত আদায় করেন। আপনি একদিনে রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করলেন 11 রাকাত, কিন্তু বাকি আপনি এক সপ্তাহ আদায় করলেন না। কিন্তু আপনি আজকে আদায় করলেন 2 রাকাত, তারপরের দিন 2 রাকাত আদায় করলেন, এইভাবে আপনি 2 রাকাত করে ধারাবাহিকতার সাথে প্রতিদিন ইবাদত করছেন, প্রতিদিন সালাত আদায় করছেন। এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। আপনি একদিন কোরআন তেলাওয়াত করলেন, 1 পারা কোরআন তেলাওয়াত করলেন, 10 দিন কোরআন তেলাওয়াত করলেন না, কিন্তু আপনি অল্প অল্প করে 10 মিনিট করে 10টি আয়াত করে 15টি আয়াত করে আপনি প্রতিদিন ধারাবাহিকতার সঙ্গে কোরআন তেলাওয়াত করলেন। এই কোরআন তেলাওয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় ইবাদত হচ্ছে আপনি অল্প পরিমাণে করলেও আপনি নিয়মিত করবেন, ধারাবাহিকতার সঙ্গে করবেন। প্রথম পয়েন্ট বলেছি
যে রমাজান মাসের পরবর্তী করণীয় হিসেবে ইবাদতের ধারাবাহিকতা জারি রাখা। ধারাবাহিকতা জারি রাখার মধ্যে 1 নম্বর পয়েন্ট সলাৎ আদায় করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সলাৎ ফরজ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত সলাৎ ফরজ করেছেন, বাধ্যতামূলক, আপনি পড়তে বাধ্যই, আপনি পড়বেনই, এটা আপনাকে পড়তেই হবে। কেন? যদি আপনি সলাৎ আদায় না করেন তাহলে মুক্তির কোনো রাস্তা অন্তত নেই, যদি সলাৎ আদায় না করেন, কারণ সলাতের উপরেই সমস্ত আমল নির্ভরশীল। তিরমিজি হাদিস নম্বর 413, আবু দাউদ হাদিস নম্বর 864, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সলাৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। যদি তার সলাৎ গ্রহণযোগ্য হয়, আপনি সলাৎ যদি আদায় করে থাকেন, তাহলে কিয়ামতের মাঠে নাজাত পাবেন, মুক্তি পাবেন, এবং বাকি ইবাদত, বাকি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আর যদি আপনার সলাৎ না থাকে, আপনি সলাৎ আদায় যদি না করেন, তাহলে কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অতএব আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করবেন, নিয়মিত আদায় করবেন, 1 ওয়াক্ত ছাড়বেন না। বিশেষ করে ফজরের সলাৎ, আমরা যারা সলাৎ আদায় করি তাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা হয়তো জহুর, আসর, মাগরিব, এশা সলাৎ আদায় করলেও ফজরের অবস্থা খুবই খারাপ। কিন্তু আপনি ফজরের সলাতও খুব গুরুত্বপূর্ণ একটা সলাৎ। আপনি যেমন জহুরের সলাৎ আদায় করবেন, জহুরের সলাৎ যেমন ফরজ, তেমনি ফজরের সলাতও ফরজ, এবং ফজরের সলাতের আলাদা একটা গুরুত্ব রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সলাৎ আদায় করবে, এই ফজরের 2 রাকাত সুন্নাত সলাৎ আদায় করবে, ফজরের 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম। আপনি বুঝতে পারছেন ফজরের সুন্নাতে যদি এত ফজিলত হয়, অতএব আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করবেন। যদি সলাৎ আদায় না করেন, ভালো করে শুনে রাখেন, যদি আপনি সলাৎ আদায় না করেন, আপনার নাম যতই আব্দুল্লাহ থাকুক না কেন, যতই আব্দুর রহমান থাকুক না কেন, যতই একদম প্রশংসনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় নাম আপনার হোক না কেন, আপনার যদি সলাৎ না থাকে, আপনি মুসলিম নন, আপনি কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2620 থেকে একদম 22 পর্যন্ত পড়বেন। এখানে 3টি হাদিস বর্ণিত হয়েছে। 1, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সলাৎ, আল্লাহর বান্দা এবং কাফিরের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে সলাৎ। যেই ব্যক্তি সলাৎ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। ফামান তারা কাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সলাৎ বর্জন করলো সে কাফের হয়ে গেল। অতএব আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করবেন। সলাতের ধারাবাহিকতা হিসেবে আরও আপনি ইবাদত করবেন, যেই ইবাদতগুলো আপনি রমাজান মাসে করেছিলেন, কিছু নফল ইবাদত করেছিলেন। যেমন আপনি তারাবির সলাৎ আদায় করেছিলেন কি করেননি? তারাবির সলাৎটা হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, মানে তাহাজ্জুদটাই তারাবি। রমাজান মাসে আপনি এশার সলাতের পরে যেই সলাৎটা পড়েছিলেন, এটা হচ্ছে তাহাজ্জুদের সলাৎ, এটাই হচ্ছে তারাবি, এটাই হচ্ছে তাহাজ্জুদ, এটাই হচ্ছে কিয়ামুল লাইল, 5টা নাম আছে। তো আপনি রমাজান মাসে যেমন তারাবির সলাৎ আদায় করেছিলেন, রমাজান মাসের পরবর্তী সময়ে আপনি তাহাজ্জুদের সলাৎ আদায় করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফরজ সলাতের পর সর্বোত্তম সলাৎ হচ্ছে তাহাজ্জুদের সলাৎ। আপনি তাহাজ্জুদের সলাৎ আদায় করবেন। আরও কয়েকটা নফল সলাতের কথা বলি, যেই সলাৎগুলো আপনি আদায় করবেন, যেমন ইশরাকের সলাৎ, খুব ফজিলতপূর্ণ একটি সলাৎ, এত ফজিলতপূর্ণ সলাৎ। এই সলাতের ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি ইশরাকের সলাৎ আদায় করবে, একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করলে যেই নেকি পাওয়া যায়, এই ইশরাকের সলাৎ আদায় করলে, 2 রাকাত সলাৎ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় সেই নেকি দিবেন। তিরমিজি হাদিস নম্বর 586, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সলাৎ জামাতের সাথে আদায় করলো, অতঃপর সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করলো, তারপরে 2 রাকাত সলাৎ আদায় করলো, এই ব্যক্তির আমল নামায় একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করলে যেই নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আমল নামায় এই নেকি দিবে। আপনি বুঝতে পারছেন কত ফজিলতপূর্ণ একটি সলাৎ। সেজন্য ইশরাকের সলাৎ আদায় করবেন। আরও সলাৎ আছে তাহিয়াতুল অজুর সলাৎ, এরও একটা ফজিলত আছে, খুবই ফজিলতপূর্ণ একটি সলাৎ। সহিহ বুখারী হাদিস নম্বর 1149, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের জুতোর আওয়াজ
পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে বেলাল, তুমি ইসলাম গ্রহণের পর এমন কি আমল করেছো যে মেরাজের রাত্রে আমি জান্নাতে আমার সামনে তোমার পায়ের জুতোর আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তেমন কোনো ইবাদত করতে পারিনি, তেমন কোনো ইবাদত করিনি, তবে আমি যখনই পবিত্রতা অর্জন করেছি, যখনই অজু করেছি, অজু করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদিরে যতটুকু সলাত লিপিবদ্ধ করে রেখেছিলেন আমি ততটুকু সলাত আদায় করেছি। অন্য হাদিসে এসেছে যে 2 রাকাত সলাত আদায় করেছি। আপনি যদি 2 রাকাত সলাত আদায় করেন, দেখলেন কত ফজিলত। এভাবে অনেক ফজিলতপূর্ণ সলাত রয়েছে। আপনি এই তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, দাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করে এই নফল সলাতগুলো আদায় করবেন, তাহলে পরে আপনি সলাতের ধারাবাহিকতা জারি রাখবেন। রমাজান পরবর্তী করণীয় হিসাবে আপনাকে 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবেই হবে, ঠিক তেমনই নফল কিছু সলাত আদায় করবেন। নাম্বার 4, আপনি সিয়ামের ধারাবাহিকতা জারি রাখবেন। আপনি রমাজান মাসে যেমন সিয়াম পালন করেছেন, রমাজান মাস পরবর্তী সময়েও আপনি সিয়াম পালন করবেন, নফল সিয়াম। রমাজান মাসের সিয়াম হচ্ছে ফরজ সিয়াম, আর রমাজান মাসের পরবর্তী যতগুলো সিয়াম আছে সমস্তগুলো হচ্ছে নফল সিয়াম। তবে এরও বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। আপনাকে কয়েকটা ফজিলতের কথা বলি। শাওয়াল মাসের সিয়াম, এই মাসটা কোন মাস চলছে বলেন তো? শাওয়াল মাস চলছে। শাওয়াল মাসের যে সিয়াম রয়েছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1164, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করলো অতঃপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, এই ব্যক্তি যেন সারা বৎসরই সিয়াম পালন করলো। আপনি বুঝতে পারছেন, যদি আপনি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারেন, এর ফজিলত কি বলেন তো? সারা বৎসর সিয়াম পালন করলে যেই নাকি পাওয়া যায়, রমাজান মাসে আপনি সিয়াম পালন করবেন, তারপরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবেন, সারা বছরের নেকি আপনি পেয়ে যাবেন। আরও একটা এখানে হাদিস রয়েছে, সারা বছর সিয়ামের আরও একটা ফজিলত আছে, মানে সারা বছর সিয়ামের নেকি পাওয়ার আরও একটি আমল রয়েছে। নাসাই হাদিস নম্বর 2424, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক আরবি মাসের চাঁদের সিয়াম পালন করবে, আইএমএ বীজ 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করবে, এই ব্যক্তি যেন সারা বৎসরই সিয়াম পালন করলো। অতএব এই ফজিলতগুলো নেওয়ার চেষ্টা করবেন। আরও অনেক সিয়াম রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162, এখানে বেশ কয়েকটা সিয়ামের কথা বলা হয়েছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। সেটা হচ্ছে কি? একদিন সিয়াম রাখবেন, একদিন ছেড়ে দেবেন। আরাফার সিয়াম, এই সিয়ামের ফজিলত হচ্ছে 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহ মাফ। আশুরার সিয়াম, এর ফজিলত হচ্ছে 1 বছরের আগের গুনাহ মাফ হয়ে যায়। এইভাবে আপনি একাধিক সিয়াম রয়েছে, নফল সিয়াম রয়েছে, এইগুলো একটা সিয়াম পালন করবেন। আরও একটি সিয়াম রয়েছে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, এরও বিশেষ ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 747, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, যে সোমবার এবং বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করেন, তো কেন আপনি সিয়াম পালন করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমল পেশ করা হয়, আর আমি চাই আমার আমল নামা পেশ করা হোক সিয়ামরত অবস্থায়। অতএব সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামেরও অনেক ফজিলত আছে। এইভাবে আপনি সিয়ামের ধারাবাহিকতা বজায় রাখবেন। 1 নম্বরে কি বলেছি বলেন তো? রমাজান মাস পরবর্তী করণীয় হিসেবে 1 নম্বর বলেছি, আপনি আত্মতৃপ্তিতে ভুগবেন না। আপনি অনেক ইবাদত করেছেন, নিজেকে এই মনে করে অহংকার সৃষ্টি করবেন না। নাম্বার 2, আপনি রমাজান মাসে ইবাদত করার যে তৌফিক পেয়েছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কৃতজ্ঞতা স্বীকার করবেন, এবং রমাজান মাসের ইবাদত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন, কবুল করে নেন, তার জন্য দোয়া করবেন। নাম্বার 3, ইবাদতের ধারাবাহিকতা জারি রাখবেন। তার মধ্যে কি বলেছি? সলাতের ধারাবাহিকতা জারি রাখবেন। আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, এবং নফল যেই সমস্ত সলাত রয়েছে এই নফল ফজিলতপূর্ণ সলাতগুলো আদায় করার চেষ্টা করবেন। তারপর বলেছি সিয়ামের ধারাবাহিকতা
আপনি জারি রাখবেন। এইভাবে আপনি রমাজান মাস পরবর্তী করণীয় হিসাবে এই করণীয়গুলো ছাড়াও আরও অন্যান্য ইবাদত করার চেষ্টা করবেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু নিকট দোয়া করি, আল্লাহ যেন রমাজান মাসে যেমন আমরা ইবাদত করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু একনিষ্ঠ বান্দার মতো ইবাদতে নিজেকে নিয়োগ করতে পেরেছিলাম, ঠিক তেমনি রমাজান মাস পরবর্তী যাতে আমরা আল্লাহ সুবহানাহু ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। জিকিরের অনেক ফজিলত রয়েছে। আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে অবগত করাবো। যেই জিকিরটা যদি আপনি করতে পারেন তাহলে 5টি ফজিলত পাবেন। কয়টি ফজিলত বলেন তো? জিকিরের অনেক ফজিলত রয়েছে, তো এমন একটি জিকির আপনাদেরকে শিখিয়ে দেব যেই জিকিরটা যদি আপনি করতে পারেন 5টি ফজিলত পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2691, সহিহ বুখারী হাদিস নম্বর 3293, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে এর জন্য 5টি ফজিলত রয়েছে। 1, 10টি গোলাম 10টি দাস মুক্ত করলে যেই নেকি পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সেই নেকি দেবেন। কটি বলেন তো? 10টি দাস মুক্তি করলে যেই নেকি পাওয়া যায় সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। নাম্বার 2, আপনার 100টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আরও অতিরিক্ত কত নেকি দিবে? 100 নেকি দিবে। নাম্বার 3, আপনার 100টি গোনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করবেন, পাপকে দূর করে দেবেন, মিটিয়ে দেবেন। নাম্বার 4, আপনি যেই দিন পড়বেন সেই দিন সন্ধ্যা পর্যন্ত আপনার নিকট শয়তান আসতে পারবে না, শয়তান এসে ওয়াসওয়াসা দিতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। আপনার নিকট শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখবেন। নাম্বার 5, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে 100 বার, এই ব্যক্তির চেয়ে উত্তম কেউ আমল করতে পারবে না, তবে ওই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি এর থেকে বেশি এটা পাঠ করবে, মানে 100 বারের থেকে যে বেশি, 100 বারের চেয়েও যে বেশি পড়বে সেই ব্যক্তি তার থেকে বেশি আমল করতে পারবে, তাছাড়া অন্য কোনো ব্যক্তি পারবে না। তাহলে এই জিকিরটার ফজিলত কি বলেন তো? 5টা ফজিলত। করতে পারবেন তো? খুবই সহজ। আর একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা নিয়মিত পড়বেন, প্রতিদিন পড়বেন। আজ থেকে নিয়ত করেন যে আজ থেকে একদম মৃত্যু পর্যন্ত এই জিকিরটা ছাড়বেন না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই জিকিরটা যাতে আমরা নিয়মিত প্রতিদিন আমাদের রুটিনে রাখতে পারি এবং নিয়মিত ধারাবাহিকতার সঙ্গে করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম